السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين، مدد يا رسول مدد يا سادات أصحاب مدد يا مشايخ الدستور وولاة الله فأعزاء شيخ محمد محمد طريقتنا الصحبة والخير في الجمعية. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله العظيم. আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, যারা ঈমান এনেছে এবং সর্বদাই অন্যের জন্য ফায়দা এনেছে তারাই আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে প্রিয় বান্দা এবং তারা জান্নাতে একসাথে থাকবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন যে সে সকল বান্দা চিরকাল জান্নাতে তারা একসাথে থাকবে এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার এই ওয়াদা এটি হক ওয়াদা। যারা এই দুনিয়ায় একসাথে ছিল না কিন্তু তার আমলের দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লার পথে চলেছে, তারা অবশ্যই জান্নাতে একসাথে থাকবে। তাদের এই দুনিয়ায় দূরত্ব থাকলেও পরকালে তাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। তারা জান্নাতে সুন্দর স্থানগুলোতে চিরকাল একসাথে থাকবে এবং তাদের সেই বাসনার অবসান ঘটবে। তাদের মধ্যে আর কোনো আকুতি থাকবে না। তাই যারা মাওলানা শেখ নাজিমের প্রতি ভালোবাসা এবং তার বরকতে এখানে এসেছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের সকলের মর্যাদা বৃদ্ধি করুন। এবং আরও অনেকে যারা আসতে পারেনি, অবশ্যই অনেকেই আসতে পারেনি, কিন্তু আল্লাহ তাদের সকলের সাক্ষাৎকে কবুল হয়েছে এবং তাদের সাক্ষাৎ জিয়ারত করা এবং তাদের একসাথে থাকা এবং এই ওয়াদা রক্ষার কারণে ইনশাআল্লাহ আমরা সকলেই একসাথে চিরকাল জান্নাতে থাকব এবং জান্নাতে কোনো কষ্ট, কোনো যন্ত্রণা, কোনো দুঃখ নেই। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইচ্ছায় আমরা সর্বদা মাওলানা শেখ নাজিম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করেছি। তিনি মাওলানা শেখ নাজিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দেখিয়েছেন, আর সেই পথটি হলো সুন্দর পথ, যেটি আমাদের সুখের পথ, আর এটা আমাদের সৌন্দর্যের দিকে নিয়ে যায়। আমাদের শায়েখ মাওলানা শেখ নাজিম সেই পথের উপর ভিত্তি করে আমাদেরকেই পথ দেখিয়েছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে সেই পথে অবিচল রাখুন ইনশাআল্লাহ। যদিও অনেক মানুষ মাওলানা শেখ নাজিমের সাথে কখনো সরাসরি সাক্ষাৎ করেননি, কিন্তু আমরা যেখানেই গিয়েছি মাওলানার সেই হিম্মত এবং তার বরকত তাদের সকলের কাছেই পৌঁছেছে। অনেকেই বলে আমরা কখনো তাকে দেখিনি, আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমাদের এই জিয়ারত কিছুই না, কিন্তু তার দেখানো সেই পথে দায়েম থাকা এটি সবচেয়ে সুন্দর বিষয়। আর যে ব্যক্তি তার দেয়া প্রতিশ্রুতি সে রক্ষা করে সে একজন ভালো মানুষ, আর যে ব্যক্তি তার প্রতিশ্রুতি রক্ষা করে না সে মানব জাতির জন্য আর এই দুনিয়ার জন্য আখিরাতের জন্য ভালো নয়। আল্লাহ প্রতিশ্রুতি দেওয়া হয় আল্লাহ আযজা ওয়া জাল্লা এর সন্তুষ্টির জন্য। আলাস্তু বিরাব্বিকুম, অর্থাৎ আমি কি তোমাদের রব নই? এবং তারা বলল হ্যাঁ, এবং এই ওয়াদা সেই দিনই দেওয়া হয়েছিল। আল্লাহ আযজা ওয়া জাল্লা এর শুকরিয়া। আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লা এর অনুগ্রহ এবং তার দোয়ায় দৃঢ়ভাবে এই পর্যায়ে পৌঁছেছি। ইনশাআল্লাহ আমরা এখন থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা এর অনুগ্রহ এবং তার দোয়ায় অবিচল থাকব। অবশ্যই কখনো কখনো আমাদের মধ্যে অন্তরে ফিতনা প্রবেশ করে এবং আমাদের জন্য অনেক পরীক্ষাও রয়েছে, আর পরীক্ষা ছাড়া কোনো জীবন নেই। কখনো কখনো কে কি করেছে তা নিয়ে অভিযোগ ওঠে,
আর কখনো নানান ঘটনাও ঘটে, কিন্তু কখনো আমাদের এই পথ থেকে দূরে থাকা উচিত হবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে হেফাজত করুন। কিছু লোক রয়েছেন তারা বলে যে অমুক এমন আমল করেছে, এমন কাজ করেছে। আপনি দুনিয়ায় বাস করছেন, আখিরাতে নন। আর এই দুনিয়াটি কেবল গোলাপ আর সুন্দর মিষ্টি রোদে ভরা নয়, এখানে রয়েছে কাঁটা, কষ্ট ইত্যাদি। সুতরাং নিজের পথ কখনো ত্যাগ করবেন না, সেই পথেই চলতে থাকুন। অন্যদিন নিয়ে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়লে, যেমনটা বলা হয়েছে যে আপনি যার উপর রাগ করবেন তাহলে সেটি আপনার রোজা ভাঙার মতো অবস্থায় হবে, আর আপনি রোজা ভাঙলে সেই আরো বেশি খুশি হবেন। সুতরাং আপনি আপনার ইবাদত করেননি, সুতরাং এই পথটি সুন্দর এবং কখনো কখনো কঠিন। এমন কিছু বিষয় থাকতে পারে যা আপনার নফসের জন্য খুব কষ্টদায়ক, আর কখনো কখনো সেটি আপনার জন্য অসহ্যনীয় হয়ে ওঠে। কিন্তু আপনি যত আপনার নফসকে দমন করবেন তত বেশি লাভবান হবেন এবং আপনার অনুশোচনা তত কম হবে। যদি আপনি এটিকে দমন না করেন তবে পরে অনুশোচনা করবেন। কিন্তু আল্লাহ আযজা আমাদের সকলকে হেফাজত করুন। কখনো কখনো সেই আমাদের গুনার কারণে অনুশোচনা আমাদের ক্ষতি করে, আর তখন আমাদের ফিরে আসার আর কোনো উপায় থাকে না। আল্লাহ আযজা আমাদের নফসের সকল মন্দ দিক থেকে হেফাজত করুন এবং আসুন আমরা এই পথের, এই তরিকতের এই পথের সৌন্দর্যকে আঁকড়ে ধরি। আল্লাহ আযজা শুকরিয়া আমাদের শাইখ মাওলানা শেখ নাজিমুল মতো আউলিয়া, যা খুবই বিরল হয়েছেন। গত শতাব্দীতে অনেক আউলিয়া, আলেম এবং মাশায়েখ এসেছেন, কিন্তু মাওলানার মতো কেউ নন। মাওলানা শেখ নাজিম সেই বিরল মানুষদের একজন। তাই আল্লাহ আযজা এর প্রতি শুকরিয়া আদায়, কারণ শুকরিয়া আদায়ের মাধ্যমে আমাদের এই বরকত এটি স্থায়ী হয় এবং বৃদ্ধি পায়। আল্লাহ আযজা আমাদের সকলের প্রতি সন্তুষ্ট হন ইনশাআল্লাহ, এবং আমাদের সাক্ষাৎকে কবুল করুন। যারা আসতে পারেননি তাদের সাক্ষাৎও কবুল হোক। অবশ্য তারাও অনেকেই আসতে পারেনি, আর এটি সহজও নয়। সুতরাং সকল প্রশংসা আল্লাহ আযজা এর জন্য। তিনি সবকিছু সুন্দর করে তৈরি করেছেন। তিনি যা কিছু তৈরি করেন সবই সুন্দর।